ননস্টপ আবোল তাবোল, ননস্টপ আবোল তাবোল। ও বাবা, আমার ছেড়ে ও বাবা, এই মারবে না, আমি গরিবের ছেলে, বাড়িতে কচি রাখি আছে। ও বাবা, ও বাবা বাবা, হ্যাঁ আমি নাকি রাজা, আমার ভয়ে নাকি বাঘের গরুতে এক ঘাটে জল খায়, আর আমি বাড়িতে ঘট হয়ে বসে আছি ভয়ে। ছাড়বো না। দড়ি ধরে মারাতাম, রাজা হবে খান খান। এবার আয় ব্যাটা করো না, বাঙালির ছেলে তোর বাপকেও ভয় পায় না। দেখি গোপালের ব্যাটা কি করছে। আমি কি দেখছি এমন করছে যেন নিজের শ্বশুর মশাইকে কখনো বারমুড়া পরে দেখো নি। রাজা, রাজারা বুঝি নিচে কিছু পড়ে না? তাহলে বলছেন পড়েছেন, মানে খুলবো? চোখটা খোলো, পাজামাটা থাক। আমি ছড়াচ্ছি কিন্তু, ছড়ালাম। পুরো শেয়ার মার্কেটের মতো অবস্থা, পুরো ধস নেমেছে। বাজার খুললে তবে সূচক দাঁড়াবে। এটা তোমার এই অবস্থা কেন? গলায় গামছা? মহারাজ, আমার অবস্থা মধ্যবিত্তের, বুঝতে পেরেছেন? আমার একেবারে গলায় গামছা মহারাজ। কেন এত চাপ কিসে? শাশুড়ি কি বলছে? উনি তো একেবারে তরমুজের মতো মহারাজ, ওপরটা একেবারে সবুজ আর ভিতরটা একেবারে ধনির রঙের মতো লাল, জিভে দিলেই ফিনিশ। মহারাজ সর্বনাশ। কে? শাশুড়ি আচলা পাঁচ মহারাজ, আপনাকে আবার ফোন করছি মহারাজ। ঠিক আছে পরে। মা করুণাময়ী, মা জ্বালাময়ী, রক্ষে করো মা, এই অন করে দিলাম। কি করছিলে? আপনার সেই ছেড়ে যাওয়া শাড়ি জামা আজকে কেচে দিলাম, অনেকদিন ধরে ময়লা হচ্ছিল তো, বাবার লুঙ্গি কেচেও শুকোতে দিয়েছি। শোনো, মেয়েকে নিয়ে ফিরতে আমার তো কদিন দেরি হবে নাকি, সবকিছু সামলে শুনে রাখবে, আর তোমার বাবাকে একটু দেখে শুনে রাখবে। হ্যাঁ, শুধু দেখে নয় মা, একেবারে পুরো ঢেকে রেখেছি, এবারে গলা অবধি ঢেকে রেখেছি। করোনা কোনো জায়গা ফুটো দিয়ে ঢুকতে পারবেন না। তবে হ্যাঁ, ওই নাক কানটা বাকি ছিল, ওইখানেও ধরে তুলে বুঝে দিয়েছি একেবারে, শুধু এই চোখে তুলসী পাতাটা দেওয়া হয়নি। তুলসী পাতা? না মা, সকালবেলা করে তুলসী পাতা বেটে ওনাকে খাওয়াচ্ছি, যাতে ইমিউনিটি পাওয়ারটা ওনার বেড়ে যায়, ওনার শরীরটা সুস্থ থাকে। তুমি ঘর তো ঝাড় দিয়েছো? হ্যাঁ মা। ঝুল ঝাড়েছো? হ্যাঁ মা। গাছে জল দিয়েছো? হ্যাঁ মা। হ্যাঁ। মা একটা কথা জিজ্ঞেস করে, কিছু মনে করবেন না মা, আমার মেয়ে কি করছে? সবসময় তো বউ করো না তো, জানা বউয়ের খবর নেওয়ার কি আছে? আমার মেয়ে এখন গ্রিন জোনে রেস্ট নিচ্ছে। মা এত বেলা শুয়ে আছে, মা ওর কি শরীর খারাপ হয়ে গেল মা? সারা রাত ধরে ঘুমিয়েছে, ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছে। বউয়ের কথা ছাড়ো। হাঁচছো কেন? কি যন্ত্রণা, আবার হাঁচি কেন? শোনো, বেশি হাঁচি হলে বাবার ঘরে মোটে ঢুকবে না, যখন হাঁচি কমে যাবে তখন ঢুকবে, ঠিক আছে? রাখো, এখন ছাড়ছি। হাঁচছো কেন? হ্যাঁ ঠিক আছে হাঁচলাম বলে বাঁচলাম। যাই তো রাজামশাইকে ফোন করি। মহারাজ, নতুন বাসন? না, এটো বাসন। মহারাজ এটো বাসন মানে কিসে কি, মানে আপনি কি মাজবেন টাচবেন নাকি? না, চেটে তুলে রাখবো ভাবছি। আপনি এই রাগ করছেন কেন মহারাজ, বুঝতে পারি না। আমি একটু কথা বলতে পারি না। আমি বলছি আপনি একটা রাজা, আপনি রাজা হয়ে সে বাসন মাজবেন, আপনি একটা কাজের মাসি রাখতে পারেন মহারাজ। কিন্তু সব বাড়িতে তো এখন কাজের মেশোতে ভর্তি, মাসি পাবে কোথায়? কেন মহারাজ, আপনি ভুলে গেলেন? আপনার পারুলকে মনে নেই? এইবার মনে পড়েছে, কিন্তু গোপাল তুমি তাকে পাবে কোথায়?
কি বলছেন মহারাজ, আপনার এইটুকুনি একটা চাওয়া, আপনার একটা মেয়ে জোগাড় করে দিতে পারবো না আমি? গোপাল, কথা বলতে শেখো। মেয়ে জোগাড় করার কাজের মেয়ে জোগাড় করা এক জিনিস নয়। মহারাজ একদম সরি, বাংলা ভাষা বলতে ভুল করে ফেলেছি। তোমার তো বিয়ের পর থেকে সবই ভুল হয়ে যাচ্ছে। তা আজ কে ভুল করলে? শাশুড়ি কি বললো? মহারাজ শাশুড়ি আমাকে কিছু বলার সাহস পায় না, কিচ্ছু বলার সাহস পায় না। আসলে আমার সিংহ রাশি মহারাজ, বিয়ের আগেও আমার সিংহ রাশি ছিল, বিয়ের পরেও আমার সিংহ রাশি। আপনি যদি বলেন আপনাকে হালুম করে শুনিয়ে দেবো, শুনবেন? তাই শুনে হালুম। বিয়ের পরেতেও আমি গর্জন করি, শুনবেন? শুনি। তোমার মতো বীর পুরুষ আমি লাইফে দেখিনি গোপাল। শুধু আমি নয় মহারাজ, আমার মতো এরকম বীর পুরুষ না অনেক আছে, আপনি দেখবেন। কার কথা বলছো তুমি? নীল। কে নীল? আপনি নীলকে চেনেন না? ছবি দেখাবো? না, আমি ওই রঙের ছবি দেখি না। ফোন করো ওনাকে। বলছি মহারাজ, নীলের সাথে কথাটা তো হবে। আমি একটা মহারাজ, আপনি কি এই পোশাকেই থাকবেন? হ্যাঁ, পাঞ্জাবিটা তো আজ সকালে কেচে দিয়েছি। সিংহাসনে গিয়ে বসুন, আপনি রাজা বলে কথা। ঠিক বলেছ, ঠিক বলেছ। বলছি যে ওই নীলবাবু, আপনার পাশেটা কি রাখা? এটাকে বলে মলম। একটু আগে আমার স্ত্রী আমার পায়ে এটা লাগিয়ে দিচ্ছিলেন। গোপাল, তুমি যে বললে সব পুরুষরাই তোমার মতো, বিয়ের আগে হ্যালো আর বিয়ের পরে ম্যাও, তা ইনি তো এখনো হ্যালো। আসতে বলো, বউ শুনতে পাবে। কেন? আপনি হালুম নয়? আগে না, আমি নিউ। কিন্তু এই যে বললেন আপনার স্ত্রী আপনার পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল, তার আগেরটা তো দেখেননি। তার আগে কি হয়েছিল? ঝাঁট দিতে ভুলে গেছিলাম সকালে, তাই বউ এটা দিয়ে একেবারে পালিশ করে দিয়েছে আমাকে। দেখলেন মহারাজ, প্রথমে পালিশ, তারপরে মালিশ। হঠাৎ করে এরকম একটা বাড়ি রাখতে গেলে শুরু করলেন এই লকডাউনের জন্য? না, অপশন বাড়ানোর জন্য। কিসের অপশন? লকডাউনে বসে বসে মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে টাক পড়ে যাচ্ছিল, তাই মাথার উপর চাপ কমাতে দাড়ি রাখতে শুরু করলুম। আমার এবার বলুন তো আপনারা কে? আগে আমি হচ্ছি গোপাল ভাঁড়। গোপালের ভাঁড়ের কি অবস্থা? বলছি আমার তো ভাঁড়ে মা ভবানী, আর ঘরে আমার ভবতারিণী। জয় মা, জয় আমার শাশুড়ি মা। আর আপনি? আমি রাজা কৃষ্ণচন্দ্র। বাবা, তার রাজার এরকম ঝেঁটার কাঠির মতো চেহারা কেন? জানেন তো, লকডাউনে ওনার কিচ্ছু নেই, ওনার আস্থা বলটা পর্যন্ত নেই। সব থেকে বড় জিনিস ওনার মনোবলটাও দেয়। আসলে কি জানো নীল, স্বপ্নের রং হয় নীল, আর দুঃস্বপ্নের রং হয় ফ্যাকাশে। বাবা, আপনি তো বেশ ভালো ভালো কথা বলেন। কাজকর্ম তো কিছু নেই, রাজ্যপাট নেই, চিন্তাধারা নেই, কোনো এ নেই, ওই জন্য আবল তাবল কিছু একটা করছেন আর কি। সে যাই ওর কথা ছাড়ুন। বলছি আপনি কি করছেন নীলবাবু? সব করছি, বাজার হাট, রান্না বান্না, ঝাড়পোছ। গোপাল, আমি তো কাজের মেয়ে খুঁজছিলাম, তুমি কাজের ছেলে খুঁজে আনলে। মহারাজ আসছে, শুনে বলবে তো, উনি একজন নাম করা অ্যাক্টর। আপনি অভিনয় করেন? অভিনয় আমার জীবন। লকডাউনের আগে ক্যামেরার সামনে করতাম, এখন বউয়ের সামনে করি। যে অভিনয় আমাদের মহারাজও করে। ও, আপনি অভিনয়ও করেন? কিন্তু ওই রানীমার সামনে গেলে শুধু জিভ জড়িয়ে যায়, তখন বাবা, আপনি তো বেশ ফাটাফাটি ক্যারেক্টার। মহারাজের মতো ক্যারেক্টার আমি কোথাও খুঁজে পাবেন না। বিয়ের আগে একটু লুজ ক্যারেক্টার ছিল, তবে বিয়ের পরে রানীমা সে করে শক্ত হাতে টাইট করে ছেড়ে দিয়েছে। আমার অবস্থাও খুবই টাইট। দাঁড়ান, কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এই কাপড়গুলো কেচেছি, একটু ভাঁজ করতে শুরু করি, না বউ আমাকে পুরো ভাঁজ করে দেবে। আজব সব রীতিনীতি, সবার এক পরিণতি, প্রথমে প্রেম প্রেম আর তারপর হাতাহাতি। এইটার হাত থেকে আমি বেঁচে গেছি। কেন? তোমার বউ শাড়ি পরে না? আমার বউ তো মডার্ন, ওই শাড়ি টাড়ি পরে না, ও হচ্ছে ওই নাইটি পরে থাকে। নাইটি? মহারাজ, আপনার হাতি শালায় হাতিগুলো তো
কিছু না পড়েই থাকে, তাই না? লকডাউন উঠলে ওদের প্যান্ট পরানোর দায়িত্বটা তাহলে তোমাকেই দিলাম। দিন দিন খেয়ে খেয়ে তোমার কোমর আর হাতির কোমর তো এক হয়ে যাচ্ছে। একটা জিনিস নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া। কি আনতে গেল গোপাল? মানে মহারাজ গরম গরম হালুয়া আনতে গেছে, খাওয়ার জন্য গরম গরম হালুয়া। চুপ কর, তোমার সারাদিন শুধু খাই খাই। আপনি গিটারও বাজান? ওই বউ সারাদিন ধরে আমার ব্যান্ড বাজায়, আমি একটু সময় পেলে গিটার বাজাই। বাবা তাই নীলবাবুটা বেশ জমিয়ে হয়ে যাক গান। হজমি খেললে হজম হবে এই ভেবে কেউ হজমি খায়। আপনারা গান। এই ভেবে কেউ হজমি খায়, এই ভেবে কেউ হজমি খায়। খেতে ভীষণ ভাল লাগে তাই পেটু খালি হজমি চায়, পেটু খালি হজমি চায়। ফুচকা খেলে মন ভরে না তেঁতুল জলের আহ্বানে, মন চলে যায় বিকেল বেলা ফুচকাওয়ালার সন্ধানে। ঝালচানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়। আপনারা বলুন, মুখের কথা বন্ধ হয়। এই জন্যেই এইসব জিনিস বিধানসভার জন্য নয়, বিধানসভার জন্য নয়, বিধানসভার জন্য নয়। পেপারমেন্টকে সারা জীবন বলছে লোকে পেপারমেন্ট। গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট। এই গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট। গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট। অনেক গান বাজনা হলো, আমাকে এক্ষুনি আমার জল গরম করতে হবে, নইলে বউয়ের মাথা গরম হয়ে যাবে। চুল ঝাড়াচ্ছো? হ্যাঁ, কে ডাক করেছে? আমি যাই। হ্যাঁ যাই যাই যাই। হ্যাঁ ফোনটা কাটু, আমি যাই। হ্যাঁ এই তো গোপাল কত ভালো মানুষ দেখো তো। হ্যাঁ, বউকে সামলাতে ঘাম ছুটে যাচ্ছে অথচ কোনো ঘ্যাম নেই, সব বলেও দিচ্ছে। সবাই তো আর আপনার মতো না যে পেট থেকে একটা করে কথা বার করতে পারে, হিমশিম খাওয়া অবস্থা। তোমায় আমি কোন কথা বলি না গোপাল? কিন্তু মহারাজ এখন যে আপনার মনটা কি চাইছে সেটা তো আপনি মুখ করে বলছেন না। এই সময় আমি একটু খবর দেখতে ভালোবাসি। তার থেকে বলুন না যে খবরটা পড়ছে তাকে আপনি দেখতে ভালোবাসেন, সেটা বলুন না। দেখতে পাবো Non-stop আবোল তাবোল, non-stop আবোল তাবোল, non-stop আবোল তাবোল। নমস্কার, আপনারা দেখছেন ননস্টপ আবোল তাবোল। রাত দিন 7 দিন বাকি সব বাদ দিন। আপনারা আমাকে ফোন করতে পারেন এই নম্বরে। মহারাজ মন আর ফোন এ দুটোই কিন্তু খুব পার্সোনাল ব্যাপার, তাড়াহুড়ো করবেন না। লকডাউনে চলছে অনলাইন ক্লাস, শুধু লেখাপড়া নয়, তার সঙ্গে নাচ গান ছবি আঁকা সবকিছু। পড়াশোনার সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক, আর হোমওয়ার্কের সঙ্গে সঙ্গে টিচাররা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ইয়েস, এই বিষয়ে আমরা সমস্ত খবর জানতে যোগাযোগ করব আমাদের প্রতিনিধি জগন্নাথের সঙ্গে। দাদি, এই মুহূর্তে অনলাইনের ক্লাস রমরমিয়ে চলছে, কিন্তু অনলাইন পেমেন্ট ঠিকঠাক হচ্ছে না। এই বিষয়ে কথা বলার জন্য এলাকার একজন বিখ্যাত টিচার মিলনদার সঙ্গে কথা বলেছিলাম। এই ব্যাপারে মিলনদার মত, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে মিলন হবে কতদিনে তিনি কিছুই জানেন না। মহারাজ আমি একটা কথা জিজ্ঞেস করি, বলছি আপনি যখন ছাত্র ছিলেন টিচারদের মাইনে দিতেন? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছিলেন চিরস্মরণীয়। মহারাজ কি হলো আপনার, আপনি হঠাৎ কবিতা বলছেন কেন? আসলে পরীক্ষার আগের মাসের মাইনে আমার বাবা কোনোদিন দেয়নি, আর আমার বাবাই তো আমার ছোটবেলার হিরো, তাই কবিতার লাইনটা মনে পড়ে গেল। দেখুন, মহাগুরুই হোক বা শিক্ষাগুরু, গুরু দক্ষিণা দেওয়া কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। অথচ যেসব গুরুরা মাইনে এখনো পাননি তাদের নিয়েই চিন্তা। তারা আমাদের ফোন করতে পারেন এখানে আমাদের নাম্বারে 244139। রিং হচ্ছে, কোনো এক গুরু নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। দেখি কে যোগাযোগ করতে চাইছেন আমাদের সঙ্গে। হ্যালো, এটা কি 244139? ও, ইনি গুরু নন, গুরু মা। হ্যালো হ্যালো, ননস্টপ আবোল তাবোল থেকে বলছি, কি বলতে চাই বলুন। দিদি, আপনি যেমন ননস্টপ, আমি তেমন ফুল স্টপ ছাড়াই আমার প্রবলেমের কথাটা বলে দিচ্ছি। মাইনেপত্র হচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে বলুন? মহারাজ এই গলাটা যেন চেনা চেনা লাগছে না? তোমার তো সব মহিলার গলায় চেনা চেনা লাগে। বুঝতে পারছি, কিন্তু এটা সকলেরই প্রবলেম ম্যাডাম। আমি জানতে চাইছি আপনি কোন সাবজেক্ট পড়ান ম্যাডাম? এই মেরেছে, যে কড়াই ছাড়া কিছু বুঝলো না তাকে বলছে পড়াই। ব্যাপারটা কি?
তাহলে কি লাইন চেঞ্জ করলে কেসটা সলভ হয়ে যাবে? চুপ করে আছেন কেন ম্যাডাম? বলুন আপনি কোন সাবজেক্ট পড়েন? দাদাবাবুর ছেলে তো সায়েন্স নিয়ে পড়ে, আর আমি হচ্ছি হোমে হোমে ঘুরে ঘুরে ওই কাজ করি। তাহলে এখানে দুয়ে দুয়ে দুধ না বার করে দুয়ে দুয়ে চার করে ফেলি। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন, বলছি আপনি কোন সাবজেক্ট পড়ান বলুন। হ্যালো, আমি না ওই যাকে বলে হোম সায়েন্স সেইটাই পড়াই। ও বাহ, খুব ভালো। এখন স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে বাবারাও তো হোম সায়েন্সের ক্লাস করছেন। বাবারা বাড়িতে তারাও হোম সায়েন্স নিয়েই পড়াশোনা করছেন। আচ্ছা, আপনার কত মাসের মাইনে বাকি? সব কিছু মিলিয়ে দিদি ওই প্রায় 3 মাসের মাইনে বাকি। আপনার নাম কি দিদি ভাই? দেখুন, ছাত্ররা তো সবাই আদর করে ডাকে পারুল দিদিমণি, পারুল দিদিমণি, কিন্তু ছাত্রের বাবারা বলে শুধু পারুল। এই তো নামও পারুল বলছি। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মহারাজ, আমাকে কেউ ফাঁকি দিতে পারে না। যে পারুলের ভাইকে চম্পা নিয়ে পালিয়েছে, আপনার শুধু পালানোর দিকে মনে, আর নিজের কাজের কথাটা বলতে পারেন না। আপনার বাড়িতে যেটা কাজের মেয়ে লাগবে সেই কথাটা ভাবুন একবার। তাই তো, তাহলে তো ফোন করতে হয়। আমাদের লাইনে রয়েছেন আরো একজন চিটার, আই মিন টিচার। আমরা সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো হ্যালো, আমি এই পারুলের সাথে কথা বলতে চাই। সরি দাদা, এটা খবরের চ্যানেল, এটা ঘটকালি করার জায়গা নয়। মানে আমি ঘটকালি করতে আসিনি, আমি রাজা কৃষ্ণচন্দ্র বলছি। আসলে পারুলকে আমার খুব দরকার। শুনুন, হ্যালো রাজা মশাই, বলছি টিচারদের সম্মান করতে শিখুন, নাম ধরে ডাকবেন না, পারুল ম্যাডাম বলুন। ম্যাডাম না ছাই, সাতবাড়ি ছাই দিয়ে বাসন মাজছে। পারুল বাসন মাজে? হ্যাঁ, সকালবেলা দাঁত মাজার পরের থেকেই তো বাসনই তো মাজতে থাকে। সে কি, আপনি জানেন উনি হোম সায়েন্সের টিচার? মানে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এ সবগুলো তো হোম সায়েন্সের মধ্যেই তো পড়ে। मिस पारुल ओनारा की ठीक बोलছেন? इस क्षेत्र की सारी लाइन अभी व्यस्त है, कृपया बाद में फोन करें। এই রে, ওনার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, লাইনটা কেটে গেছে। তা রাজা মশাই, আপনি কি আর কিছু বলবেন? আচ্ছা, উনি আর কি বলবেন বলুন তো? উনি তো আর এটা বলতে পারেন না যে আপনি এসে ওনার বাড়ি বাসন কোসনটা মেজে দিয়ে যান। আপনি ওকে কাজ করুন, পক করে লাইনটা কেটে দিন। ঠিক আছে। গোপাল, ওনার সাথে এইভাবে কথা বলাটা কি তোমার ঠিক হলো? আমার মান সম্মানটা কি তুমি ধুলোয় মিশিয়ে দেবে? আর পারুল যে আমাদের বোকা বানিয়ে দিয়ে চলে গেল, তার বেলা ওসব কথা বাদ দিন, নিজে 4 বেলা বাসনটা মেজে ফেলুন। সর্বনাশ মহারাজ। শাশুড়ি, তাই তো? কি করে বুঝলেন মহারাজ? মা, হ্যাঁ, যে কারণে ফোন করলুম, বলি কাজের মেয়েটা আসছে। একদম চিন্তা করবেন না মা, কাজের মেয়ে যদি না আসে তাহলে চিন্তার কি আছে? আপনার জামাই আছে না। শোনো, ওকে আর রাখতে হবে না, ছাড়িয়ে দাও। আমি আর একটা ভালো মেয়ে পেয়েছি, পারুল। কি নাম বললেন মা? পারুল। ওরা কি এক ভাই? তুমি কি করে জানলে? চম্পার সাথে পালিয়ে বিয়ে করেছে। কার একটা গলা শুনলুম মনে হলো। কই না তো। দেখো বাপু, আজে বাজে লোকজন আবার বাড়িতে ঢুকিও না। হ্যাঁ বলো, এবার যা জিজ্ঞেস করছিল। তুমি কি করে জানলে? আমি কিন্তু সব খবর রাখি। আপনি একবার বলুন, আমি কার জামাই। বলি আমার মেয়ের খবর তো মোটে নাও না। বাড়িতে ফিরি তারপর বলছি মামা, বাড়িতে ফেরার আগে আমাকে একটুখানি পারুলের নাম্বারটা দেবেন। ওর নাম্বার নিয়ে তুমি কি করবে? বলছি আমাদের মহারাজ আছেন না, মহারাজ কৃষ্ণচন্দ্র, ওনার না ওই পারুলের নাম্বারটা দরকার। মহারানী জানেন তার বরের এখন মেয়ের দরকার পড়েছে। এইসব কি কথা বলছেন মা? এই যে উল্টোপাল্টা কথা বলবেন না, ওনার কাজের মেয়ে দরকার। এই যে শোনো, মহারাজ টহারাজদের সঙ্গে বেশি মিশবে না, স্বভাব চরিত্রের মোটে ভালো হয় না। ওদের পাল্লায় পড়ো না, আমি তোমায় বারণ করে দিচ্ছি। আপনি পারুলের নাম্বারটা যদি দেন না, তাহলে আমি রাজা কৃষ্ণচন্দ্রকে নাম্বারটা দিয়ে তারপর আমার কোনো কাজ নেই। ঠিক আছে, সে নম্বর আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, সেটা কোনো ব্যাপার না। কেন? রাখো রাখো, আমি পরে ফোন করবো। কি জ্বালা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন নন স্টপ আবল তাবল, রাত দিন 7 দিন, বাকি সব বাদ দিন। এই মুহূর্তে বড় খবর, কলকাতায় কেলেঙ্কারি। না 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 না, হানাহানি নয়, হানাহানি নয়, টানাটানি কাজের মেয়েকে নিয়ে। গোটা শহরে লকডাউনে ছাড় দেওয়ায় বার বেড়েছে কাজের মেয়েদের। এই পাড়ার চম্পা ও পাড়াতে গিয়ে খেপ খেলছে, আর কাজের মেয়েদের রেট বাড়লেও তাদের ডেট পাওয়া যাচ্ছে না। গোপাল, পারুল কত নেবে? আপনাকে তো নাম্বার দিয়েছি, আপনি সেখান থেকে জেনে নিন।
দাদাবাবু মনে হচ্ছে, নতুন দাদাবাবু। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে, মাছ ধরেছি। হ্যালো, এ দাদাবাবু? না, রাজা বাবু। কোথাকার রাজা রে? আমি রাজা কৃষ্ণচন্দ্র বলছি। আর আমার নাম্বারটা তুই কোথা থেকে গাড়ালি? তোমার নাম্বার তো ভাইরাল হয়ে গেছে। তাই তো ভাবছি, তোমার মতো এরকম একটা তেঁদর ভাইরাসের কাছে আমার নাম্বারটা গেল কি করে? আমার বাড়িতে কাজ করবে পারুল? কাজ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সব করে দেবো, কিন্তু রোজ রোজ ওই আন্ডার দ্য বেড আর আপনার আন্ডারওয়্যার কিন্তু কাচতে পারবো না। ওটা চলে যাবে হোম মিনিস্ট্রির কাছে, ওভার টু রানীমা। ঠিক আছে ঠিক আছে, কত নেবে? আপনি 1000 টাকা দিয়ে দেবেন, থুতু দিয়ে গুনে নেবো, আর সারাদিনে দুবেলা খাওয়া, আর সব জিনিসটা টাইমলি দেবেন, নইলে কিন্তু আমি খাওয়া। ঠিক আছে, তাই দেবো। ঠিক আছে, তাহলে ওই প্রমিসই রইল। হ্যাঁ, আসবো আরেকদিন, আজ চাই। গোপাল, তোমায় কি বলে গিয়ে ধন্যবাদ জানাবো। কত নাচার কি আছে মহারাজ? পারুল ফাইনাল, পারুল ফাইনাল। পারুলের 1 ভাই বিয়ে করেছে, এখনো 6 ভাই বাকি আছে। 6 জনে মিলে না করে 6টা গোল করে দেবে সেমিফাইনালে, তখন বুঝবে। নন স্টপ আবোল তাবোল।